দর্শক, ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি সাদিয়া আক্তার। এই মুহূর্তে আমি রয়েছি মানিক মে এভিনিউতে। আপনারা অবগত আছেন, আজকে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে বিকেল ৩টার দিকে। তো আজকের এই আত্মপ্রকাশের অনুষ্ঠানে আসলে কোন কোন রাজনৈতিক দল আমন্ত্রিত থাকবেন সেটি জানানোর জন্যই আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। আজকে বেলা ৩টার দিকে কিন্তু নতুন এই দলের আত্মপ্রকাশ হবে। যেমনটি জানেন যে ছাত্র জনতার শক্তির নতুন এই রাজনৈতিক দলটি কিন্তু ঘিরে কিন্তু চলছে এই মুহূর্তে নানান জল্পনা কল্পনার। বিকেল ৩টায় কিন্তু রাজধানীর মানিক মে এভিনিউতে এই রাজনৈতিক দলের যে আনুষ্ঠানিক ঘোষণা সেটি কিন্তু প্রদান করা হবে। আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তাকে কিন্তু গতকাল রাতে কিন্তু তার অতিথি ভবন যমুনাতে গিয়ে কিন্তু তাকে আমন্ত্রণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কিন্তু যারা উদ্যোক্তারা ছিলেন নতুন দলের, তারা কিন্তু গিয়ে তার হাতে এই আমন্ত্রণ পত্রটি তুলে দেন। তিনি কিন্তু আজকে এই বিকেল ৩টার এই অনুষ্ঠানে কিন্তু যোগ দিবেন মানিক মে এভিনিউতে। আমরা যেমন জেনেছি, জুলাই অভ্যুত্থানের আহত যারা রয়েছেন পরিবারের সদস্যরাও কিন্তু আসবেন আজকের এই ইতিহাসের একটি সাক্ষী কিন্তু আসবেন। যেমনটি দেখছেন এখনো কিন্তু কার্যক্রম চলছে, এই মঞ্চের কার্যক্রম কিন্তু এখনো চলমান রয়েছে। আজকে কিন্তু এখানে অনেক বড় একটি জামায়াতের কিন্তু সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলটির যারা রয়েছেন উদ্যোক্তারা। আজকে সকাল থেকেই কিন্তু আমরা যেমনটি দেখেছি এই মানিক মে এভিনিউতে কিন্তু এসেছেন সারা দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসেছেন যারা আজকের এই ইতিহাসের সাক্ষী হতে আসলে এসেছেন। তবে যেমনটি জানা গেছে আজকের এই অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী সহ ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শরিক ছিলেন এমন ৩৬টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও ঢাকায় নিযুক্ত ৫১টি দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনার ও কূটনীতিকদেরও কিন্তু আমন্ত্রিত করা হয়েছে আজকের অনুষ্ঠানে। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে কিন্তু আসলে আমন্ত্রণ করা হয়নি আজকের এই জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের অনুষ্ঠানে কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি। এছাড়া ৩৬টি দলের নেতাকর্মীদের কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে যাদের আসলে জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা ছিল, যারা জুলাই অভ্যুত্থানে যারা কার্যকরী ভূমিকা রেখেছিলেন। গতকাল রাজধানীর বাংলা মোটরে কিন্তু জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে আসলে নতুন দলের নাম চূড়ান্ত করা হয়েছে। এরপর বৈঠকে শীর্ষ ৫ পদও ভাগ করে দেওয়া আসলে হয়েছে। এদের মধ্যে আহ্বায়ক পদে যিনি আছেন নাহিদ ইসলাম, এবং সদস্য সচিব পদে রয়েছে আখতার হোসেন, এবং প্রধান সমন্বয়ক পদে রয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সার্জিস আলমের নাম চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে জানা গেছে যে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে একাধিক প্রার্থী থাকা এইসব পদে আসলে নেতৃত্ব এখনো চূড়ান্ত করা হয়নি। নতুন এই রাজনৈতিক দলের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকার থেকে আসলে পদত্যাগ করেছিলেন নাহিদ ইসলাম, এবং আজকে কিন্তু তারা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই আত্মপ্রকাশ ঘটতে চলেছে। এখনো কিন্তু প্রস্তুতি চলছে মঞ্চের সর্বশেষ। যেমনটি দেখছেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রতিপাদ্যকে ধারণ করে কিন্তু এই অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছে আজকে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি। এবং বিভিন্ন চ্যানেল থেকে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে যারা এসেছেন আজকে মঞ্চের একদম সামনে না দাঁড়িয়ে এবং যাদের ভিডিও গিয়েছেন দয়া করে আপনারা নির্দিষ্ট জায়গায় যান। আমাদের কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দলটির শৃঙ্খলা নিরাপত্তার খাতিরে অর্গানাইজার টিমের অর্গানাইজার কাজ ব্যতীত যারা আছেন
তারা আমাদের রেড কার্পেট জোন একটু ত্যাগ করবেন। সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের নির্দিষ্ট স্থানে অবস্থান করুন। যেমনটি দেখেছি যে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন সকাল থেকেই, আমরা যেমনটি আসলে লক্ষ্য করেছি। যেমনটি দেখছেন এখনো এখানে গণমাধ্যম কর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং এখানকার যে সর্বশেষ পরিস্থিতি থেকে আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনলাইন মিডিয়া যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা রেড কার্পেট জোন থেকে আপনাদের যে নির্ধারিত জায়গা আপনারা সেখানে অবস্থান করুন। ইন্টারভিউগুলো ওইখানে নিন। আমাদের শৃঙ্খলার স্বার্থে আমাদেরকে সহযোগিতা করতে হবে। প্রত্যেকেরই আলাদা আলাদা করে সিট প্ল্যানিং এর ব্যবস্থা আসলে হয়েছে, অর্থাৎ কে কোন দিকে বসবে, সাংবাদিক থেকে শুরু করে যারা আসবেন প্রধান অতিথি প্রত্যেকেই কিন্তু এখানে এসে সুশৃঙ্খল ভাবেই বসবেন। যেমনটি দেখছেন এখানে কিন্তু এখন একটি দীর্ঘ মিছিল নিয়ে কিন্তু এই মঞ্চের ভিতরে কিন্তু প্রবেশ করছে এবং যেটি আমরা সকাল থেকে দেখেছি আসলে কিছুক্ষণ পরপরই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছেন অনেকে এবং গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা আসবে বলে জানা গিয়েছে। যদি আপনাদের আরো একটু জানিয়ে রাখি, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাজশাহী বিভাগ থেকে আগত বন্ধুদের আমরা স্বাগত জানাচ্ছি। কর্মীদেরকে আসলে কিন্তু আমন্ত্রিত করা হয়েছে, শুধুমাত্র জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যারা তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি। দর্শক যেমনটি দেখছেন এখনো পর্যন্ত কিন্তু চলছে মঞ্চের কার্যক্রম। আসসালামু আলাইকুম। শৃঙ্খলা টিম থেকে আমি সর্বশেষ বারের মতো আপনাদের ইভেন্ট শুট দেওয়া করছি। প্রত্যেকে কিন্তু দয়া করে অনলাইন প্ল্যাটফর্মে যারা আছেন তারা রেড কার্পেট জোন এখনই চলে যাবেন। দলে দলে আমাদের ভলান্টিয়ার টিমে লোকজন আপনাদের এসে অনুরোধ করার আগে ছাড়বেন। আমরা আপনাদের 30 সেকেন্ডের মধ্যে রেড কার্পেট জোন নতুন দলের আত্মপ্রকাশের বারবার বলার পরে যদি আপনারা আমাদের দিকে অ্যাটেনশন না দেন সেক্ষেত্রে আমাদের শৃঙ্খলা টিমের লোকজন এসে আপনাদের দয়া করে এখনই শেষ করবেন।